ঐকিক নিয়ম, একদম শর্ট ট্রিক্স দিয়ে যে অঙ্কগুলো আমরা করব, এই শর্ট টেকনিকটা যদি আপনারা একটু মনে রাখেন তাহলে যে কোনো কোশ্চেন অ্যান্সার করতে পারবেন। শর্ট ট্রিক্সটা কী হবে একটু লিখে রাখি, প্রথমে একটু লিখি শর্ট ট্রিক্সটা কী হবে। শর্ট ট্রিক্সটা হবে দিন গুণন লোক, লোক সমান দিন গুণন লোক, দিন গুণন লোক। এটা হলো একদম শর্ট টেকনিক। হ্যাঁ, এখন দেখি কোশ্চেনটা দেখি কি বলছে। যে খাদ্য 20 জন সৈন্যের 30 দিন চলে, আরও 5 জন আসলে ওই খাদ্য কতদিন চলবে? আমরা দিন গুণন লোক সমান দিন গুণন লোক, এটা দিয়ে কিভাবে অঙ্কগুলো করবে একদম 1 মিনিটে বের করে ফেলবো। সেটা হলো 20 জন সৈন্য, প্রথমে বলছে 20 জন সৈন্য, এটা বলছে প্রথমে, তাহলে লোকের জায়গায় লিখবো আমরা 20। তারপর বলছে 30 দিন চলে, তাহলে দিনের জায়গায় লিখবো আমরা 30। এখন বলছে আরও 5 জন আসলে ওই খাদ্য কতদিন চলবে? আরও 5 জন আসলে একটু ভেবে দেখেন, আরও 5 জন আসলে, তাহলে প্রথমে সৈন্য সংখ্যা ছিল 20 জন, তারপর আরও কয়জন আসলো? 5 জন, তাহলে 5 জন আসলে সৈন্য সংখ্যা হলো 25 জন, তাহলে 25 জন লোকের জায়গায় লিখবো 25। এখন আমাদের বলছে ওই খাদ্য কতদিন চলবে, তাহলে আমাদের বের করতে হবে কি? দিন বের করতে হবে। তাহলে দেখি একটুই করি, ডান পাশটা বাম পাশে নিয়ে আসি আর বাম পাশটা ডান পাশে নিয়ে যাই। তাহলে দিন দিন গুণন 25 সমান সমান 30 গুণন 20, তাহলে 30 গুণন 20। এটা হলো আমাদের একদম শর্ট টেকনিক, একটু মনে রাখলেই হবে। দিন গুণন লোক, দিন গুণন লোক। তারপর দেখেন এই 25টা গুণন আছে, এই পাশে পার করে দিলে কী হবে? তাহলে দিন থাকবে 30 গুণন 20 ডিভাইডেড 25। 25টা ওই পাশে গুণ আছে, এ পাশে আসলে ভাগ হবে। এখন একটি কাটাকাটি করি, আমাদের অঙ্কটা বের হয়ে যাবে। 5 5 25, 4 5 20, 5 1 5, 5 6 30, তাহলে অ্যান্সার হবে 4 6 24। তাহলে দেখেন একদম শর্ট টেকনিক দিয়ে 1 মিনিটও লাগবে না, একটু আপনারা খেয়াল করলেই এরকম যে কোনো অঙ্ক থাকুক সব অঙ্কই আপনারা বের করতে পারবেন। ঐকিক নিয়মের অঙ্কগুলো শর্ট ট্রিক্স দিয়ে বের করাই সবচেয়ে ভালো, পরীক্ষাতে কম সময় লাগে। 24, তাহলে অ্যান্সারটা আমাদের হবে কত নম্বরে? 24, গ নাম্বারটা সঠিক অ্যান্সার। দ্বিতীয় অঙ্কটা দেখি, সেম শর্ট টেকনিক দিয়ে আপনারা মনে রাখবেন। একটু লেখে কী বলছে একটু কোশ্চেনটা খেয়াল করি। 100 জন লোক যে খাদ্য 10 দিনে খেতে পারবে, কতজন লোক সেই খাদ্য 20 দিনে খেতে পারবে? তাহলে আমরা আবারও শর্ট টেকনিকটা ইউজ করি, যে দিনের আমরা দি লিখব, গুণন লোকের আমরা লো লিখব, সমান এ পাশেও সেম, যে দিন গুণন লোক। আচ্ছা, আরও শর্ট করে দিলাম, দিল সমান সমান দিল। হ্যাঁ, এই টেকনিকটা আপনারা মনে রাখবেন, দিল সমান সমান দিল। এখন দেখি 100 জন লোক যে খাদ্য 10 দিনে খেতে পারবে, তাহলে প্রথমে ছিল কতজন? 100 জন লোক, তাহলে লোকের জায়গায় 100 লিখব। তারপর বলছে 10 দিনে, তাহলে দিনের জায়গায় 10 লিখব, মাঝখানে গুণন আছে, গুণনটা দিয়ে নিব। এ পাশে বলছে সেই খাদ্য 20 দিনে, কতজন লোক সেই খাদ্য 20 দিনে খেতে পারবে, তাহলে 20 দিনে, দিনের জায়গায় 20 লিখব, গুণন দিব, এবং বলছে কতজন, আমাদের কিন্তু বের করতে হবে জনটা কতজন, তাহলে লোকের জায়গায় লোকই থাকবে, আমরা এটাই বের করব যে কতজন মানে খেতে পারবে। তাহলে একটু আগের নিয়মে একটু ডান পাশটা বাম পাশে নিয়ে আসি আর বাম পাশটা ডান পাশে নিয়ে যাই। দেখি 20 গুণন লো, লোতে বোঝানো হয়েছে লোক সংখ্যা, আর 10 গুণন 100, তাহলে এ পাশে 20 আছে, গুণন ওই পাশে গেলে কি হবে? ভাগ হবে। তাহলে লোক সমান সমান 10 গুণন 100 ভাগ, এ পাশে কত হবে? 20 হবে। এ পাশে 20টা গুণন আছে, সমান চিহ্ন ডান পাশে গেলে 20টা ভাগ হয়ে যায়। দেখি একটু কাটাকাটি করি, 0 0 কাটে, 2 1 কে 2, 5 2 10, তাহলে 5-এর সাথে 10 গুণন করলে কত হবে? 5 10 50, তাহলে আমাদের অ্যান্সার হবে কত? কতজন লোক? 50 জন লোক। তাহলে একদম ইজি কিন্তু টেকনিক, যে যদি এরকমভাবে আপনারা একটু মনে রাখতে পারেন, দিল, মানে দির পরে গুণন দিয়ে লো লিখবেন, দির পরে গুণন দিয়ে লিখবেন, এরকম করলে দেখা যাবে আপনারা
সব কোশ্চেন ভালোভাবে অ্যান্সার করতে পারবেন। তাহলে অ্যান্সার হবে কত? 50 জন। ঘ নাম্বারটা সঠিক অ্যান্সার, 50 জন। 3 নাম্বার কোশ্চেনটা দেখি। 3 নাম্বার কোশ্চেনে কি বলছে যে 60 জন লোক কোনো কাজ 18 দিনে করতে পারে, উক্ত কাজ 36 জন লোক কত দিনে করতে পারবে? আগের নিয়মটাই কিন্তু দিল গুণন দিল, এটা দিয়ে করলেই এই অঙ্কটা আপনাদের হয়ে যাবে। আর যদি মনে করেন না আমার আরও শর্ট টেকনিক লাগবে, আরও শর্ট ট্রিক্স ইউজ করব, তাহলে প্রথম যে দুটা থাকবে 60 এবং 18, এই প্রথম দুটা সংখ্যা সরাসরি গুণন করবেন। দেখেন 60 গুণন 18, আর পরে তৃতীয় যে সংখ্যাটা থাকবে এই সংখ্যাটাতে ভাগ দিবেন। এটা আরও শর্ট টেকনিক, আপনারা এটাও ইউজ করতে পারেন। তাহলে কাটাকাটি করলে কী হবে? 18 একে 18, 18 দোকানে 36, 2 দ্বারা 60কে কাটলে 30, তাহলে অ্যান্সার হবে আমাদের 30। তাহলে বলছিল যে কত দিনে করতে পারবে? 30 দিনে করতে পারবে। তাহলে ঘ নাম্বারটা সঠিক অ্যান্সার। 4 নম্বর অঙ্কটা দেখেন। 4 নম্বর অঙ্কটা একটু ব্যতিক্রম, তবে অনেক ইজি। একদম শর্ট টেকনিক দিয়ে এই অঙ্কটা কীভাবে করব আমরা। বলছে যদি 3 জন পুরুষ অথবা 5 জন বালক একটি কাজ 20 দিনে করতে পারে, তবে 4 জন পুরুষ ও 10 জন বালক ওই কাজ কত দিনে করতে পারবে? আমরা একদম শর্ট টেকনিক দিয়ে করব। এটা দিয়ে আমরা শর্ট টেকনিকটা যেভাবে ইউজ করব, প্রথম গুণন প্রথম গুণন প্রথম, এটাকে ভাগ দিব হলো প্রথম গুণন দ্বিতীয় যোগ প্রথম গুণন দ্বিতীয়। তাহলে আপনারা অবশ্যই ভাবতেছেন এখানে প্রথম কি আবার দ্বিতীয় কি, তাই না? একটু খেয়াল করেন এখানে কি হবে। প্রথম বলতে বোঝাবো আমরা এখানে যে প্রথম 3 জন আছে এটা বোঝাবো প্রথম, তারপরে 5 জন এটাও প্রথম, 20 জন এটাও প্রথম। প্রথম যে 3টা সংখ্যা থাকবে এই 3টা সংখ্যা আমরা সরাসরি গুণ দিব, 3 গুণন 5 গুণন 20। তাহলে প্রথম যে 3টা সংখ্যা থাকবে প্রথম প্রথম প্রথম, এই 3টা সংখ্যা আমরা সরাসরি গুণ করব। তারপরে গিয়ে কি লিখব? প্রথম গুণন দ্বিতীয়। এখন বিষয়টা হলো প্রথম গুণন দ্বিতীয়, এখানে কি লিখব? প্রথম বলতে বোঝানো হয়েছে যে প্রথম পুরুষ গুণন দ্বিতীয় বালক। আমরা একটু সংক্ষেপে এটা করে নিই যে প্রথম পুরুষ, হ্যাঁ প্রথম পুরুষ গুণন দ্বিতীয় বালক, পুরুষের প দিলাম বালকের ব দিলাম, যোগ তাহলে প্রথম বালক গুণন দ্বিতীয় পুরুষ, দ্বিতীয় পুরুষ, এটা একটু দিয়ে নিলাম। একটু ভেবে নেন যে প্রথম পুরুষ ছিল 3 জন 3 জন, তাহলে প্রথম পুরুষ ছিল 3 জন, 3 গুণন আছে গুণন দিলাম। দ্বিতীয় বালক, তাহলে দ্বিতীয় বালক কি ছিল? এটা ছিল তো 5 জন বালক, এটা হলো প্রথম বালক। তাহলে দ্বিতীয় বালক ছিল দ্বিতীয় লাইনে দেখেন 4 জন পুরুষ ও 10 জন বালক, তাহলে 10 জনটা ছিল হলো দ্বিতীয় বালক, তাহলে 10। তারপর যোগ চিহ্ন আছে আমরা যোগ দিয়ে নিলাম। তারপর বলছে প্রথম বালক, হ্যাঁ তাহলে প্রথম বালক কি ছিল? 5 জন বালক, এটা ছিল হলো প্রথম বালক, তাহলে 5 গুণন। এখন বলছে দ্বিতীয় পুরুষ কোনটা? 3 জন ছিল প্রথম পুরুষ, তাহলে পরবর্তী লাইনে 4 জন, এটা ছিল হলো দ্বিতীয় পুরুষ, তাহলে দ্বিতীয় পুরুষ 4। এখন সবগুলো গুণ করে যোগ করব, দেখি কত আসে। উপরে যা ছিল তাই 3 গুণন 5 গুণন 20, আর নিচে ছিল কত? 3 গুণন 10, 3 10 30, যোগ 5 গুণন 4, 4 5 20, 30 আর 20 যদি যোগ করি হবে হলো 50। এখন একটি কাটাকাটি করে নিই, 0-র সাথে 0 কাটে, 5-এর সাথে 5 কাটে, থাকে কত? 3 দুগুণে 6, তাহলে অ্যান্সারটা হবে কত? 3 দুগুণে 6। এখানে সঠিক অ্যান্সার ঘ নাম্বারটা। আবার একটু খেয়াল করেন কি বলছে, যে যদি 3 জন পুরুষ, এই সূত্রটা কি বললাম? প্রথম গুণন প্রথম, মানে প্রথম যে 3টা সংখ্যা থাকবে 3টা সংখ্যা গুণন করবেন। তারপর বলছে প্রথম গুণন দ্বিতীয় যোগ প্রথম গুণন দ্বিতীয়। এখানে প্রথম বলতে বোঝানো হয়েছে প্রথম পুরুষ, আর দ্বিতীয় বলতে বোঝানো হয়েছে দ্বিতীয় বালক, যোগ প্রথম গুণন দ্বিতীয়। প্রথম বলতে বোঝানো হয়েছে প্রথম বালক, গুণন দ্বিতীয় বলতে বোঝানো হয়েছে দ্বিতীয় পুরুষ। তাহলে যদি এই সূত্রটা যদি আপনারা একটু মনে রাখেন তাহলে কিন্তু অঙ্ক করা আপনাদের জন্য একদম সহজ হবে এবং অল্প সময় লাগবে এটা করতে। এখন 5 নম্বর অঙ্কটা একটু দেখি। 5 নম্বর অঙ্কে কি বলছে?
5 নম্বর অঙ্কে বলছে 2 জন পুরুষ বা 3 জন বালক যে কাজ 15 দিনে করতে পারে 4 জন পুরুষ এবং 9 জন বালক তার দ্বিগুণ কাজ কত দিনে করতে পারবে। আমরা এটা 4 নাম্বার যে ট্রিক্সটা আছে এটাই এখানে ব্যবহার করব। কিন্তু দেখেন এই অঙ্কগুলোর মধ্যে প্রথম লাইনে বা থাকবে অথবা এই দুটা জিনিস থাকবে এবং পরবর্তী লাইনে এবং থাকবে না হয় ও থাকবে, যে কোনো একটা থাকবে। থাকলেই এই অঙ্কগুলো আপনারা একদম সহজভাবে করতে পারবেন। দেখি একটু করে দেখি। প্রথম গুণন প্রথম, এটাকে আমরা ভাগ দিব। প্রথম গুণন দ্বিতীয় যোগ প্রথম গুণন দ্বিতীয়। তাহলে একটু খেয়াল করি, এখানে প্রথম বলতে কি বুঝিয়েছিলাম, যে প্রথম যে 3টা সংখ্যা থাকবে 3, 15 এবং 2, এই 3টা সংখ্যা প্রথম আমরা গুণ করব। তাহলে 2 গুণন 3 গুণন 15। তারপর বলছে প্রথম গুণন দ্বিতীয়, প্রথম দ্বারা বুঝিয়েছিলাম প্রথম পুরুষ গুণন দ্বিতীয় বালক। তাহলে প্রথম পুরুষটা কত ছিল, 2 জন পুরুষ, এটা ছিল প্রথম পুরুষ গুণন দ্বিতীয় বালকটা ছিল 9 জন বালক, এটা ছিল দ্বিতীয় বালক। তাহলে 9 যোগ, তারপর বলছে প্রথম বালক গুণন দ্বিতীয় পুরুষ, প্রথম বালক ছিল 3 জন বালক, তাহলে 3 গুণন এবং দ্বিতীয় পুরুষ ছিল 4 জন পুরুষ, 4। দেখি একটু, তাহলে 2 গুণন 3 গুণন 15, এখানে 2 দ্বারা যদি 9কে আমরা গুণন করি কত হবে, 9 দুগুণে 18 যোগ 3 দ্বারা যদি 4কে গুণন করি 3 4 12। তাহলে একটু করে নিই, 2 গুণন 3 গুণন 15, 18 আর 12 যোগ করলে 30। এখন যদি একটু কাটাকাটি করি, 15 1কে 15, 15 দুগুণে 30, 2 1কে 2, 2 1কে 2, আমাদের অ্যান্সার আসবে কত, 3 জন। কিন্তু একটু খেয়াল করেন যে কি বলা হয়েছিল যে 9 জন বালক তার দ্বিগুণ কাজ কত দিনে করতে পারবে, বলছে কত, দ্বিগুণ কাজ। তাহলে আমাদের যে অ্যান্সারটা আসলো তার সাথে আমরা কি গুণন করব, 2 গুণন করলেই আমাদের অ্যান্সারটা এসে যাবে। এই হলো 6 হলো আমাদের কারেক্ট অ্যান্সার, ক নাম্বারটা সঠিক অ্যান্সার। যদি আমার এই শর্ট টিক্সগুলো আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।